উজি আর ঋষি যখন ঝড়ের গতিতে বিয়ের মণ্ডপে এসে পৌঁছল, তখন চারদিকের পরিবেশ এক্কেবারে থমথমে। ছাদনাতলায় শুভদৃষ্টির ঠিক আগের মুহূর্ত। সায়ন্তন মাথায় টোপর পরে, মুখে একচিলতে বিজয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। খেয়া লজ্জায় আর আনন্দে রাঙা হয়ে সায়ন্তনের দিকে তাকিয়ে মালাটা যেই না বাড়াতে যাবে, ঠিক তখনই উজির গলার আওয়াজ পুরো মণ্ডপ কাঁপিয়ে দিল। খবরদার খেয়া, এই বিয়ে একদম করবি না। এই মালা ওর গলায় পড়ালে তোর জীবনটা নরক হয়ে যাবে। উজির এই আকস্মিক এন্ট্রিতে বিয়ের মন্ত্র পড়া থামিয়ে দিলেন পুরোহিত মশাই। শোভাদেবী, ঐশী আর বাড়ির বাকি সদস্যরা রীতিমতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। সবার চোখে মুখে চরম বিস্ময় আর বিরক্তি। খেয়ার রেগে আগুন হয়ে চেঁচিয়ে উঠল, বৌবুনি, তোমার কি কোনো ভদ্রতাবোধ নেই? আমার জীবনের সবচেয়ে বড় দিনটাতেও তুমি অশান্তি করতে চলে এলে। দাদাভাই, তুমিও বৌমুনির এই পাগলামিকে সাই দিচ্ছ? সায়ন্তন পরিস্থিতি বেগতি দেখে সঙ্গে সঙ্গে সাধু সাজার নাটক শুরু করে দিল। সে অত্যন্ত বিনীত গলায় বলল, উজি দেবী, আমার উপর আপনার কিসের এত রাগ? আমি তো খেয়াকে ভালোবাসি, আর ও আমাকে। আমি তো কোনো অন্যায় করিনি। ঋষিবাবু, আপনি অন্তত উজিকে বোঝান, এভাবে একটা শুভ কাজ নষ্ট করা ঠিক নয়। ঋষির চোখ তখন রাগে লাল হয়ে গেছে। সে সায়ন্তনের কলার চেপে ধরে এক ঝটকায় তাকে টেনে আনল মণ্ডপের বাইরে। ঋষি গর্জে উঠে বলল, মুখ বন্ধ কর সায়ন্তন। তোর মতন একটা অপরাধীর মুখে ভালোবাসার নাম মানায় না। তুই আর তোর ওই গুরু দুর্জয় ঘোষাল মিলে যে নোংরা খেলাটা খেলছিস, তার শেষ আজ এখানেই হবে। বাড়ির সবাই তখন স্তম্ভিত। শোভাবেবী এগিয়ে এসে বললেন, ঋষি, তুই কি করছিস? আজকে তোর নিজের বোনের বিয়ে, আর তুই বরের গায়ে হাত তুলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন উজি শোভাদেবীর হাত দুটো ধরে বলল, মা, আপনি শান্ত হন। আজ যদি আমরা এসে এই বিয়েটা না আটকাতাম, তাহলে এই সায়ন্তন আপনার মেয়েকে জ্যান্ত মেরে ফেলত। ও কোনো ভালো ছেলে নয় মা, ও একটা আস্ত খুনি আর জোচ্চোর। ও দুর্জয় ঘোষালের ইশারায় আমার আর নিশা দিদির প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। আজ নিশাদি আর ওর পেটের সন্তান শুধু ভগবানের দয়ায় বেঁচে ফিরেছে। সায়ন্তন যে জুতোটা পরে ওই দিন ক্রাইম সিনে গিয়েছিল, সেই জুতোটা দুর্জয় ঘোষাল নিজের হাতে পুড়িয়ে প্রমাণ লোপাট করেছে। কিন্তু দুর্জয় ঘোষাল আর সায়ন্তন ভুলে গেছে যে পাপের ঘড়া একদিন না একদিন পূর্ণ হয়ই। খেয়া এই কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে বলতে লাগল, সব মিথ্যে বৌমনি, তুমি বানিয়ে বানিয়ে গল্প বলছ। সায়ন্তন আমাকে ভালোবাসে, ও এই বাড়ির জামাই হতে চায়, কারণ ও আমাকে সুখ দিতে চায়। সায়ন্তন, তুমি কিছু বলছো না কেন? উজি তখন সায়ন্তনের সামনে গিয়ে দাঁড়ালো আর পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে বলল, সায়ন্তন, তুমি আর দুর্জয় ঘোষাল ফোনে যে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিস আর খেয়াকে ঘুঁটি বানিয়ে এই বাড়ির সম্পত্তি হাতানোর ছক্কস ছিলে, তার পুরো অডিও রেকর্ডিং এখন এই পেনড্রাইভে আছে। অফিসার জিৎ বসু অলরেডি বাইরে পুলিশ ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছেন। তুমি কি নিজে হেঁটে যাবে, নাকি পুলিশ তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাবে, সেটা এবার ঠিক করো। সায়ন্তন বুঝতে পারল তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সে আর নাটক না করে হঠাৎই পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে খেয়ার গলায় ধরল, আর উন্মত্তের মতন হাসতে হাসতে বলল, হ্যাঁ, ঠিকই শুনেছিস তোরা। আমি খেয়াকে ভালোবাসি না, আমি ভালোবাসি এই ঘোষ বাড়ির সম্পত্তিকে। দুর্জয় স্যার আমাকে এই বাড়ির জামাই বানিয়ে পুরো বিজনেসটা নিজের কবজায় নিতে চেয়েছিল, আর আমিও কোটিপতি হতে চেয়েছিলাম। এখন যদি কেউ এক পাও এগিয়ে আসিস, তাহলে খেয়ার গলাটা আমি এখানেই নামিয়ে দেব। খেয়া তখন ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদছে আর বলছে, সায়ন্তন, তুমি এটা কি করছো? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। সায়ন্তন বিশ্রীভাবে হেসে বলল, তোর মতন বোকা মেয়েকে বিশ্বাস করানো কোনো বড় ব্যাপার নয় খেয়া। তোর জেদটাই তোকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। ঠিক সেই মুহূর্তেই উজি আর ঋষি একে অপরের দিকে তাকালো। উজি চোখের ইশারায় ঋষিকে কিছু একটা বলল। ঋষি যখন সায়ন্তনের মনোযোগ ঘোরানোর জন্য এক পা এগিয়ে গিয়ে বলল, সায়ন্তন, তুই খেয়াকে ছেড়ে দে, তোকে যা টাকা লাগে আমি দেব। ঠিক সেই সুযোগে উজি পেছন থেকে একটা ভারী পিতলের প্রদীপ নিয়ে সায়ন্তনের হাতের ওপর সজোরে আঘাত করল। ব্যথায় চিৎকার করে সায়ন্তন ছুরিটা হাত থেকে ফেলে দিল, আর ঋষি ক্ষিপ্র গতিতে গিয়ে সায়ন্তনকে মাটিতে আছড়ে ফেলে একের পর এক ঘুষি মারতে লাগল। মণ্ডপের ভেতরেই তখন হুলুস্থুল পড়ে গেছে। পুলিশ অফিসার জিৎ বসু তার টিম নিয়ে ভেতরে ঢুকলেন আর সায়ন্তনের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। জিৎ বসু বললেন, সায়ন্তন কুমার, তোমার খেলা শেষ। দুর্জয় ঘোষালকেও অলরেডি আমরা ওনার ডেরা থেকে অ্যারেস্ট করেছি।
এবার বাকি জীবনটা তোমায় জেলেই কাটাতে হবে। সায়ন্তনকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল তখন খেয়া মাটিতে বসে অঝরে কাঁদছিল। তার চোখের জল আর হাতের মেহেদি যেন একাকার হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল তার জেদ আর অন্ধবিশ্বাসের জন্য আজ পুরো পরিবার একটা বড় বিপদের মুখে পড়েছিল। শোভাদেবী আর ঐশী খেয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। শোভাদেবী উজির কাছে গিয়ে হাত জোড় করে বললেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ওপর কত অন্যায় রাগ দেখিয়েছি, তোমাকে কত ভুল বুঝেছি, কিন্তু আজ যদি তুমি না থাকতে তাহলে আমার মেয়ের জীবনটা ছারখার হয়ে যেত। উজি তখন শোভাদেবীর হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, মা, এসব কি বলছো তুমি? তুমি তো আমাদের মা, সন্তানের ওপর মায়ের রাগ থাকতেই পারে, কিন্তু আজ যে সত্যিটা সামনে এসেছে এটাই ভগবানের আশীর্বাদ। খেয়ার জীবনটা বেঁচে গেল, এটাই সবচেয়ে বড় কথা। ঋষি খেয়ার সামনে গিয়ে বসল আর বলল, খেয়া, দেখ বোন, জীবনটা অনেক বড়। একটা ভুল মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু সেই ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকাটা বোকামি। আজ তুই একটা মস্ত বড় বিপদ থেকে বেঁচে গেছিস। উজি খেয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না খেয়া, আজ তোমার নতুন জন্ম হলো। একটা অপরাধীর হাত থেকে তুমি মুক্তি পেয়েছ। এবার শান্ত হও, নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নাও। চারদিকের এই ঝড়ের পর ঘোষবাড়িতে যেন একটা অদ্ভুত শান্তি নেমে এলো। উজি আর ঋষি একে অপরের দিকে তাকিয়ে হাসল, কারণ তারা জানত যত বাধাই আসুক না কেন, সত্যের জয় চিরকাল নিশ্চিত।